মেয়েদের জীবনে বন্ধু শব্দটা অনেকটা মরীচিকার মতো। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাদের সাথে প্রতিদিন দেখা হতো, যাদের সাথে মনের সব কথা না বলা পর্যন্ত পেটের ভাত হজমই হতো না। আজকে বড় হয়ে সবাই আমরা নিজ নিজ সংসারে ঢুকে গিয়েছি। মাস, বছর, দিন পেরিয়ে যায়। কিন্তু অনেক সময় তাদের সাথে দেখা করার সেই সুযোগটা আর হয়ে ওঠে না। এখনকার অনলাইনের যুগে অবশ্য একেবারে হারিয়ে যাওয়া হয় না। ইচ্ছা থাকলেই যোগাযোগ রাখা যায় ঠিকই, তারপরেও সেটা মানসিক দূরত্ব ঘোচানোর জন্য যথেষ্ট নয়। যে বান্ধবীরা একসময় জীবনের অক্সিজেনের মতো ছিল, তারাই এখন এক একটা নাম হয়ে আছে শুধু। আমরা মেয়েরা শিক্ষা জীবন শেষ করে ঢুকে যাই শ্বশুরবাড়িতে। প্রথমেই আমরা নিজেদেরকে ব্যস্ত রাখতে শুরু করি স্বামী এবং শ্বশুরবাড়ি নিয়ে। কিছুদিন পর থেকে এসবের সাথে যোগ হয় সন্তান সন্ততি। পরিবার যত বড় হয় স্বামীর কাঁধেও তত দায়িত্ব বাড়ে। স্বামী একসময় আয় রোজগারের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে। অবসর নেয়ার পর যখন সময় হয়, ততদিনে শরীরে বাসা বাঁধে নানা রোগ। বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রীকে একা রেখেই স্বামী আগে চলে যান। আর সন্তানরা 24/7 যে মাকে ছাড়া একটা দুধের শিশু চলে না, সেই মাকে দেয়ার মতো 1 ঘন্টা সময় বের করতে না পারার মতো বয়সে চলে যেতে সেই সন্তানদেরও বেশি দিন লাগে না। সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। আর শ্বশুরবাড়ির লোকজন, সেটা শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই লৌকিকতা পেরিয়ে মনের গভীরে স্থান করে নেয় না। কোথাও না কোথাও প্রত্যেকটা মেয়েদের জীবনই এক জায়গায় এসে থেমে যায়। আমাদের প্রতিটা মেয়েদের জীবনের সাথেই একজনের সাথে আরেকজনের বড্ড মিল। সারা দিন ধরে এত ব্যস্ত থাকার পরেও শুনতে হয় আমরা নাকি সারাদিন শুয়ে বসেই থাকি। সবসময় যেন সবাইকে ভালো রাখার, সবার কাছে ভালো থাকার একটা প্রতিযোগিতায় নেমে আছি। আমাদের যেন কোনো ভুল থাকতেই পারে না, কোনো খারাপ লাগা থাকতে পারে না, কোনো কষ্ট থাকতে পারে না, কোনো ক্লান্তিও থাকতে পারে না। কেমনই যেন একদম এলোমেলো অগোছালো আমাদের জীবন। একমাত্র জায়নামাজ ছাড়া যেন শান্তির কোনো জায়গাই নেই। তারপরে আমরা ভাবি কি যখন বয়স হবে তখন আমরা ধার্মিক হয়ে যাব। এই চিন্তাটাও আসলে খুব ভুল। যে অভ্যাস আপনার তরুণ শরীর রপ্ত করতে পারেনি, সে অভ্যাস কি আপনার জরাজীর্ণ শরীর আয়ত্ত করে ফেলতে পারবে? 50 বছর বয়সে ভাবলেন এখন থেকে নিয়মিত সালাত আদায় করবেন, সিয়াম করবেন, আগের বাদ পড়া ইবাদতের জন্য বেশি করে নফল আমল করবেন। কিন্তু 52তেই যদি জীবনাবসান হয়ে যায়, তাহলে কি হবে? এই জন্য যা কিছু করার আছে এই বয়সেই করে ফেলতে হবে। শেষ বয়সের একাকী জীবনে কোনো কিছুই ভালো লাগবে না তখন। তো যাই হোক, অনেক কথাই শেয়ার করলাম। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।